ওমন রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের ধোকা দেব টেকনিক শিখেছি। রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের ধোকা দেব টেকনিক শিখেছি। ও তোদের টিকটক রিলসে ডুবায়া রাখবো, নামাজ পড়তে দেব না। এই থাম থাম, নাচ গানের জলসা শেষ, এবার কাজের কথায় আসি। উস্তাদ, এখন আর মানুষকে ধোকা দেওয়া যায় না। মানুষই আমার কাছে তেমন বড় শয়তান। মানুষকে এখন আধুনিক নিয়মে ধোকা দিতে হবে। কিভাবে? নেক্সট সুরাতে, নেক্সট সুরাত কেমন হয় তোমরা কি দেখতে চাও? জি সর্দার। তোমরা কি দেখতে পারছো নেক্সট সুরাত? এখন কেমন মুমিন মুমিন লাগে। এখন আমরা আধুনিক নিয়মে ধোকা দেবো। আমাদের সেই অনলাইনে শয়তানটা কোথায়? প্রেজেন্ট উস্তাদ। আমরা অনলাইনে মানুষকে কিভাবে ধোকা দেব? আমি মেয়ে সাজবো উস্তাদ, তারপরে আমরা ল্যাংটা ভিডিও বানাবো উস্তাদ। আমরা সব মুমিনের কাছে দেবো, কিন্তু একটা ঝামেলা আছে। কি ঝামেলা? $10 লাগবে কি করতে $10 লাগবে? উস্তাদ। বুস্ট করতে হবে, ভাইরালও করতে হবে আমাদের এই ভিডিওগুলো। দেবে উস্তাদ আপনি দেবেন? আচ্ছা, ওই আমার কাছে তো টাকা আছে নাকি? আমার কোনো ইনকাম আছে নাকি? তাহলে উস্তাদ সবার কাছ থেকে $3 করে নেওয়া যায়। দাও টাকা দাও সবাই। না উস্তাদ। নে ভালো করে বুস্ট মারিয়ে দিস। ঠিক আছে উস্তাদ। এই সবাই থামো। হ্যাঁ উস্তাদ। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আলেমদের ধোকা দিতে হবে। কিভাবে উস্তাদ? কারণ আলেমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে যায়, গজল গায় কি না? জি জি উস্তাদ, জি জি। আলেমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে যায়, ওয়াজ গুলো তো বাংলায় গায়। জি উস্তাদ, জি। ওদের যে কোনো ভাবে ধোকা দিয়ে ওইগুলা হিন্দিতে অথবা ইংলিশে গাওয়াতে হবে। জি উস্তাদ, জি জি। উস্তাদ হিন্দি সুর তো ভালো সুর, এখানে আপনি খারাপটা কি দেখলেন? এই যে হিন্দিতে একটা গান আছে না, আশিক এই গানটা তো আসলে এই গানের সুরটা যদি আলেম নকল করতে চায়, তাহলে তার গানটা শুনতে হবে, আর শুনতে হলে গানটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ উস্তাদ। এই ভিডিওটা দেখতে গেলে আলেম কিন্তু কট খাবে। কথা কোন ঠিক না বেঠে? আজ কি आज की रात থাম। কি হলো উস্তাদ? তাহলে চল আমরা আমাদের শয়তানি শুরু করি, আর রোজাদারদের রোজাগুলো ভেঙে দিই। চৌধুরী সাহেব, হেনা কোথায়? মানে মানে কোথায় যাইছেন? অফিসে যাচ্ছে। ড্রাইভারে বললাম গাড়ির ট্যাঙ্কি ফুল করে এসেছি, সারা ঘরে এখনো কোনো খোঁজ। চৌধুরী সাহেব, আপনি তো অনেক কোটিপতি, আপনি কি রোজায় আছেন? হ্যাঁ আমি রোজায় আছি, আর এবার নিয়াত করেছি একটা রোজাও কামাই দেবো না। চৌধুরী সাহেব, আপনি তো কোটিপতি, আপনি রোজায় থাকেন বা না থাকেন, আপনার কিন্তু জাকাত দিয়াই লাগবে, নইলে পাপ হবে। ও হো, আগে যা করছি, আর এখন তো জাকাত দিতেই হবে। চৌধুরী সাহেব, জাকাত দিবেন ভালো কথা, আপনি জাকাত কিন্তু আপনার মোট সম্পত্তির 2.5% কিন্তু জাকাত দেওয়া লাগবে। আপনার মোট সম্পত্তি কত? আমার টোটাল সম্পত্তি 100 কোটি টাকা। চৌধুরী সাহেব, জাকাত দিবেন ভালো কথা, আপনি জাকাত কিন্তু আপনার মোট সম্পত্তির 2.5% কিন্তু জাকাত দেওয়া লাগবে। আপনার মোট সম্পত্তি কত? 2.5 কোটি? ও কোনো বিষয় না, আসতে দিতে পারে। উরি বাবা, 2.5 কোটি টাকা? উরি 2.5 কোটি টাকা বাবা, মানে 2.5 কোটি টাকা মানে অনেক টাকা। আসলে তো 2.5 কোটি টাকা মানে অনেক টাকা, অত তো দেওয়া যাবে না। ঠিক 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 ঠিক। আপনার মতন এটা জালেম যে আল্লাহর পথে আছে, এইডি অনেক কিছু, আবার জাকাত দেয়া লাগে। 2.5 কোটি কি 2-1 টাকা নাকি? 2.5 কোটি মানে 2.5 কোটি টাকা, তার চাইতে ভালো আপনি 2.5 লাখ দিন। ঠিক 2.5 কোটি মানে অনেক টাকা। 2.5 কোটি দেওয়া যাবে না, 2.5 লাখ দিতে হবে। চৌধুরী সাহেব, 2.5 লাখ টাকাও কম না, 250,000 কিন্তু 2.5 লাখ টাকা। ঠিক, তাই তো। আমি কি পাগল নাকি কত টাকা দেবো কিছুর জন্য? তাই তো আমি তো মানুষের কয়টা সু থাকেন না, আল্লাহ হেদায়েত দিয়েছে, জাকাত দিতেই হবে। দূর মিয়া, আপনি কি কন? আপনি তো এমনিতেই হেদায়েত পাইয়ে গিয়েছেন। আপনার নামটা কি? চৌধুরী। আজকে থেকে আপনার নাম হেদায়েত চৌধুরী। লুঙ্গি গামছা নাই, শাড়ি কিনে দেবো। চৌধুরী সাহেব, তাহলে আপনি
4 থেকে 5টা শাড়ি কিনে দেবেন। তাহলে আমি একটা কাজ করি, দামি দিকে 4-5টা শাড়ি কিনতে পারি। দামি মানে তাও কত দামি? তাও 800-1000 টাকা। তাও 800-1000 টাকা? তাও 2-1 টাকা নাকি? আচ্ছা, আপনি তাহলে 800-1000 টাকা দিয়ে লুঙ্গি কিনেই দিয়েন, কিন্তু দেওয়ার সময় একটু ভিডিও করে দিয়েন। কেন ভিডিও করে রাখতে হবে কেন? ভিডিও করে রাখবেন না মানে পরে যদি দূরে অস্বীকার যায় তখন ওদের ভিডিওটা দেখাবেন। আচ্ছা, আমি 5টা লুঙ্গি জাকাত দেবো না। ও গাড়ি চলে গেছে। জাকাতে দেবে আবার ভিডিও করেও দেখাবে। আজ কি রাত মজা হলো। রাত তো অনেকে হয়ে গিয়েছে, আবার শরীরতে উঠা লাগবে না, শুয়ে পড়। আরে শোনা, এখন তো ঘুমাই গেলে হবে না। তো ঘুমানো লাগবে না, আমার ফরজ আবার উঠা লাগবে না শহরের সময়। এখন কেবল রাত 12টা বাজে, আর 2 ঘন্টা পরে সেহেরি। এখন ঘুমালে তো তুমি আর 2 ঘন্টা পরে উঠতে পারবে না। তোমার পেছনের ইতিহাস খুবই খারাপ। এখন আর তোমার ঘুমানোর দরকার নেই। তাহলে 3-4 ঘন্টা আমি কি করি? কাজের অভাব আছে নাকি? যদি করতে চাও, মোবাইল দেখো, টিকটক দেখো, ফেসবুক রিলস দেখো। 18 প্লাস অ্যাডাল্ট সিনেমা দেখো। এগুলা দেখলে আমার রোজা থাকবে? আরে বেটা, তুই তো এমনিতে ঘুমাই গেলে ঠিক পাবি না। তাছাড়া তুই যদি জেগে থেকে পাপগুলা একটু স্যাক্রিফাইস করতে পারিস, তাহলে তো তোর জন্যই ভালো। তাহলে একটা গজল শুনে বেশি বেশি। এই পোলার তো বুদ্ধিই নাই। হ্যাঁ, একে ধরাই আমাদের ভুল হয়েছে। এই সময়টুকু যদি আমরা একটা ইমানদার লোককে ধরতাম, তাহলে তাকে আমরা হারামি বানিয়ে ফেলতাম। আরে বেটা, এখনকার যে গজল, ওই গজল শুনলে তোর ঘুম এমনিতেই আরো বেশি চাপবে। তাছাড়া তুই একটা ভোজপুরি গান শোন। ভোজপুরি গান? কেন, ভোজপুরি গান শোনো নাই? তুই গা তো। লাগাই দিছি যাতে হুক লাগাবি, লাগাই দিছি যাতে হুক লাগাবি। এই ধরনের গানগুলা শুনলে তোমার ঘুম আসবে না, তোমার ঘুমগুলা নষ্ট হয়ে যাবে। না না, আমার মনে হয় আমার উপর শয়তানে ভয়। এই পোলাটাই এমন লাপি খাইবে। রমজান মাসে শয়তান থেকে বান্দা, আমিও আছি বান্দা। আমি কে কানে আছি? না 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 না, তাহলে আপনারা কি? আমি হচ্ছে তোর ফ্রেশ আত্মা, তোর কদম। এই টুপিটা তসবিটাতে না হলে বিশ্বাস করবে না। এই হিম হে, এই হিম হে, এই হিম হে, এই হিম হে। এই তোর গায়ে কি ঝিঙে ধরছে? তুমি যদি এখন সেরি না খেয়ে ঘুমায়া যাও, আমি তো তোমার ফ্রেশ কলব। এ কলবে মিল না হইলে খাওয়া দাওয়া শেষ হইল, এখনো ফজরের আজানের 2 ঘন্টা বাকি। এত সময় বসে কি করব? একটু জিকির আজগার করি। এটা কোনো কথা? কালকে তো তুমি রোজা রাখবা, আর এখন যদি তুমি জিকির করে তোমার শক্তি সব নষ্ট করে ফেলো, কালকে কিভাবে রোজায় থাকবে? একটা ঘুম দাও। হ্যাঁ, এখন ঘুম দিলে 2 ঘন্টা পর ফজরের নামাজ। ফজরের নামাজ আমি পড়তে পারবো? ওটা মিস হয়ে যাবে না? এই হালার পর হালা, তোরা কি মরণের ঘুম দিতে বলছি? ওই যে ভাত খাওয়ার পর একটা ঘুম আসে না, সেই ঘুম দিতে বলছি। তাও একটা কথা, একটা নর্মাল ঘুম দিয়েই দিই। আজ কি রাত কয়টা বাজে? ও মোর আল্লাহ, 4:30 বাজে। আমি তো ফজর, জহর, আসর সব হারাইলাম। একটু পরে তো মাগরিবের আজান দেবে, ইফতারের টাইম হয়ে যাবে। জি না, একটু পরে সেহেরি টাইম। এটা বিকাল 4:30 না, এটা মাঝরাত 4:30। ভালো করে রান্না টান্না খুলে দেখে। তুই পুরা 2 দিন ঘুমাইছিলি। আল্লাহ, আমার রোজা মোজা সব শেষ, নামাজ রোজা সব কাজ হয়ে গেল। এই চালাইছি কোয়া দিমু, এই বুড়া দামড়া রোজা রাখে না, আমরা সবাই কষ্ট পেয়েছি, ও রোজা খাইয়া ফেলাইছি কোয়া দিমু। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। সালাম খবর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ইমাম সাহেব? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ইমাম সাহেব শোনেন। জি বলেন। আপনি যে এত নামাজ কালাম পড়ান, এত মানুষের জ্ঞানের কথা বলেন, আপনার কি এত আমল লাগে? দুনিয়ায় আল্লাহ পাক পাঠাইছে আমাদের আমল করার জন্য। আমি তো ইমাম সাহেব, আমার তো একটু বেশি আমল করা লাগে। উস্তাদ, আমি শুনেছি এই রোজার মাসে ফোনে কথা বলাও নিষেধ। আর এই ইমাম সাহেব দেখি রাস্তায় খালি তসবিহ গনে আর গনে, গনে আর গনে, গনে আর গনে। তার মন, দিল, প্রাণ সবই থাকে আল্লাহর কাছে। কখন না জানি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরে না যায়। ইমাম সাহেব,
আপনি কি জিকিরও করেন? যদি রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কি হবে? জিকির হলো আল্লাহর ধ্যার খেয়াল, আমি তাই বলে রাস্তাঘাটে অন্ধের মতো হাঁটি নাকি? ইমাম সাহেব, আপনি ওয়াজ মাহফিলে যান না? যাই। আপনি সেখানে গিয়ে গজল গান না? যাই। এখন আর ভালো লাগে না, আপনি একটা ইমাম মানুষ। আগে সে পুরনো সুরে গজল গালে ভালো লাগে, আপনি গজল গাবেন হিন্দির সুরে। ইমাম সাহেব শোনেন, আপনি গজল গাবেন হিন্দি গানের সুরে, তাহলে মানুষজন ভাববে এই ইমাম সাহেবের ভিতরে একটা মডার্ন ভাব আছে। হিন্দি মানে? ওই যে একটা হিন্দি গান আছে না, আশিক বানায়া। আচ্ছা রাখছেন কেন ইমাম সাহেব? আচ্ছা হিন্দি বাদ থাকুক, ইমাম সাহেব ওই যে একটা বাংলা মডার্ন গান আছে না, গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আ আউ, এই দুষ্টু কোকিল ডাকে রে কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক কুক কুক। বুঝছি, আমার মনে হয় শয়তানে ধরেছে। শয়তান এখনই দূর করা লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই আমাদের মনে খারাপ কোনো চিন্তা ভাবনা আসবে, তখনই আমাদের বেশি করে ইস্তেগফার পড়া লাগবে, আর বেশি করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আর সবাই খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আমরা সবাই চেষ্টা করব খারাপ কাজ থেকে বিরত থাকার। আসসালামু আলাইকুম।